হুগলি জেলা তৃণমূল কংগ্রেস লিগাল সেলের পক্ষ থেকে হুগলি জেলা তৃণমূল কংগ্রেস লিগাল সেলের সভাপতি সুব্রত ভট্টাচার্যের উদ্যোগে অ্যাডভোকেট ডে পালন করা হলো। হুগলি জেলা আদালতের ফেডারেশন অফিসের সামনে উপস্থিত ছিলেন সারা জেলা থেকে বিশিষ্ট আইনজীবীরা। প্রায় শতাধিক আইনজীবী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে আজকের অনুষ্ঠান সম্পর্কে জানান বিশিষ্ট আইনজীবী ও তৃণমূল কংগ্রেস লিগাল সেলের হুগলি জেলার সভাপতি সুব্রত ভট্টাচার্য। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। প্রাউড টু বি অ্যান অ্যাডভোকেট, আমি নিজেও পোস্ট করেছি আজকে। এবং ব্যাপারটা হচ্ছে, আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সুব্রতবাবু, আছে আমাদের লিগাল সেলের অভিভাবক, মোহনদা আছে আমাদের প্রাক্তন জাঙ্গিপাড়া ব্লকের সভাপতি এবং প্রাক্তন আমাদের শ্রীরামপুর কোর্টের পাবলিক প্রসিকিউটর। সুতরাং যেটা সুব্রতবাবু বললো যে, এবং আমাদের দাদা বললো, দল মাইক্রোস্কোপিক লেন্স ওপর নজর রাখছে। আমাদের আমরা শুধুমাত্র নিজের হাতেরটাই বোঝাবো, দিনের শেষে শুধু নিজের ইনকামটাই তো থাকে না। একটা অ্যাডভোকেট মানে কিন্তু একটা সোশ্যাল স্ট্যাটাস। এই সোশ্যাল স্ট্যাটাসটা যেমন আছে, সোশ্যাল স্ট্যাটাসটা যেমন বললো যে সোশ্যাল স্ট্যাটাসটা বজায় রাখার জন্য নিজেকেও সেভাবে চলতে হবে। নিজেও ক্যান্ডিডেট সম্প্রদায়ভুক্ত শ্রেণীভুক্ত, প্রথমে নিজেকে নিজের সম্প্রদায়কে সম্মান দিতে। 3 ডিসেম্বর 2025 আমরা হুগলি জেলা তৃণমূল লিগাল সেলের পক্ষ থেকে আমাদের অ্যাডভোকেট ডে পালন করলাম। আমাদের সভাতে কমপক্ষে প্রায় 100 জন আইনজীবী উপস্থিত ছিলেন এবং প্রত্যেকে এই সভা সম্পর্কিত বিষয়ে তাদের যে বলতে চেন তা সবাইকে বলতে দেওয়া হয়েছে। আর এই অ্যাডভোকেট ডে পালন করার মাধ্যমে আমরা মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মাননীয় চেয়ারপারসন অব দি পশ্চিমবঙ্গ লিগ্যাল সেল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ থাকব যে আমাদেরকে এই অ্যাডভোকেট ডে পালন করার জন্য তারা নির্দেশ দিয়েছিলেন। এবং আজকে আমরা তৃণমূল লিগ্যাল সেলের পক্ষ থেকে সমস্ত সাব ডিভিশনের লয়ার এখানে উপস্থিত ছিলেন, আমরা এটা পালন করব। ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস লিগাল সেল জিন্দাবাদ, সুব্রত ভট্টাচার্য জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমরা শেষে আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড়